হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করব তোমাদের ইংলিশ গ্রামারের যে প্রথম স্টেপ যাকে বলা যায়, অর্থাৎ পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কি, তাই না? প্রথমে তোমাদের ইংরাজি শিখতে গেলে অর্থাৎ এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ একটা ধারণা কিন্তু তোমাদের থাকা দরকার। কারণ এই পার্টস অফ স্পিচই ইংলিশ গ্রামারের মানে এই পার্টস অফ স্পিচটা যদি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে কিন্তু ইংলিশ গ্রামারে তুমি অনেক কিছুই কিন্তু মানে তোমরা শিখে যাবে। কারণ এই পার্টস অফ স্পিচটাকে ভালোভাবে কিন্তু আইডেন্টিফাই করতে হয়। আর এই পার্টস অফ স্পিচ আমরা ছোট থেকেই পড়ে এসেছি, তাই না? কারণ যে কোনো মানে কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো স্কুল এক্সাম হোক, এই পার্টস অফ স্পিচ কিন্তু আমাদেরকে প্রথম থেকে মানে আমাদেরকে শিখতে হয় ভালো করে। তো আজকে যে আমরা আলোচনা করব এই পার্টস অফ স্পিচ, তাহলে আমরা জানবো এখানে তোমরা প্রথম থেকেই তোমরা জানো যে পার্টস অফ স্পিচের ভাগগুলো তোমরা জানো, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তাই না? থেকে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন রিসেন্টলি যে 8 প্রকার আমরা জানি, তো এখন আর্টিকেলটাকেও কিন্তু এই পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু ধরা হয়। কারণ আর্টিকেল কিছুই নয়, আর্টিকেল হচ্ছে তোমার একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সেটাকে কিন্তু এখন পার্টস অফ স্পিচের মধ্যে কেউ কেউ বলে। সেটাও কিন্তু আমরা এই পার্টস অফ স্পিচের ক্লাসে কিন্তু আমরা ইনক্লুড করে কিন্তু করব। তো এখানে প্রশ্ন হচ্ছে যে পার্টস অফ স্পিচ কি, তাই তো? প্রথমে জানতে হবে পার্টস অফ স্পিচ কি। অর্থাৎ আমরা যে বাক্য অর্থাৎ যে সেন্টেন্স যে বলি, তার সেন্টেন্সের ছোট ছোট পার্ট যেগুলো থাকে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু একটা পার্টস অফ স্পিচ। যেমন যদি তোমাদেরকে আমি বলি যে গো, যে গো, গো হচ্ছে একটা সিঙ্গেল একটা শুধুমাত্র একটা ভার্ব, তাই না? গো মানে কি? যাওয়া। এই গো কিন্তু নিজেই কিন্তু একটা সেন্টেন্স, তাই না? কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত। গো মানে যাওয়া। হয়তো টিচার বলছে যে যাও ওখানে, তোমার মা বলছে, বাবা বলছে যে ওখানে যা, এখান থেকে যা, গো, তাই না? এরপরে আমি যদি বলি যে 2 নম্বর যদি বলি আই গো, তার মানে কি? আমি যাই, তাই তো? এবার আইটা কি? আই হচ্ছে তোমার জানো নাউন, আর গোটা হচ্ছে ভার্ব, তাই না? এবার আমি যদি বলি যে আই গো হোম, আই কি? আই সাবজেক্টের জায়গায় বসছে, এটার জন্য এটা প্রোনাউন, তাই না? গোটা হচ্ছে তোমার ভার্ব, আর হোমটা কি? এখানে হোম তোমরা ম্যাক্সিমাম জন কি বলবে যে নাউন, কিন্তু না, হোম হচ্ছে এখানে তোমার অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? অর্থাৎ নাউন বা প্রোনাউন কোথায় যাচ্ছে, অর্থাৎ সে বাড়ি যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাডভার্ব হোমটা। অর্থাৎ দেখো এই যে সেন্টেন্স, আমরা সেন্টেন্স যদি আমরা করতে যাই, অর্থাৎ সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, তাই তো? তো বাক্য কি? বাক্য হচ্ছে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড। আমরা বাক্যকে কি বলি? মানে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, এবং দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স, এবং তার সাথে কি থাকবে? মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, মাস্ট হ্যাভ এ ভার্ব, তাই না? তাহলে ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয় না? আর গ্রুপ অফ সেন্টেন্স, গ্রুপ অফ, এখানে তো গ্রুপ অফ ওয়ার্ড তো নেই, এখানে গ্রুপ অফ ওয়ার্ড আছে গো, কিন্তু এখানে কিছু কিছু এক্সেপশনাল কেস হয়, ইম্পারেটিভ ক্ষেত্রে কিন্তু গো বলা যেতে পারে। অর্থাৎ এই গ্রুপ অফ ওয়ার্ড একটা কমপ্লিট সেন্স কিন্তু কি করবে? দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স এন্ড হ্যাভ এ মানে দ্যাট মাস্ট হ্যাভ এ ভার্ব, একটা ভার্ব কিন্তু থাকবে, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু তোমার কিন্তু কি হবে না? তোমার বাক্য গঠন হবে না, এবং তার কিন্তু একটা কমপ্লিট সেন্স থাকবে, এবং দ্যাট মাস্ট হ্যাভ এ ভার্ব, সেটা নিয়ে কিন্তু সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের যে বিভিন্ন পার্ট, যে ওয়ার্ড গুলো থাকবে, সেটাই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকেই কিন্তু সেন্টেন্সের মানে স্টার্টিং। এখানে আমি কিছু সেন্টেন্স তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাবো, যে তাহলে কি এই পার্টস অফ স্পিচ কোনো ফিক্স কোনো তার আইডেন্টি আছে? ফিক্স কি আমরা চিনতে পারবো যে কোনটা পার্টস অফ স্পিচ, যে এটা নাউন, এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ? কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কিভাবে সেটা কোনটা অ্যাডভার্ব, কিভাবে?
কারণ পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে গেলে প্রথমে পার্টস অফ স্পিচ কোনো একটা ফিক্স কিন্তু কোনো একটা ওয়ার্ড নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ হবে নাউন প্রোনাউন যাই হোক না কেন, তার অ্যাকর্ডিং টু তার পজিশন এবং তার কাজ ওয়াইজ সেটা কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা হবে, তাই না। যেমন এখানে কিছু আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখো তোমাদেরকে মানে মানে এটা ডিসকাস করলে তোমরা বুঝতে পারবে। এখানে বলেছি সাম স্টুডেন্টস আর প্লেইং, কিছু স্টুডেন্ট খেলা করছে, অ্যান্ড সাম আর রিডিং, সাম আর রিডিং। তাহলে দেখো এই প্রথম বাক্যটাতে এখানে বলেছি কিছু স্টুডেন্ট খেলা করছে এবং কিছু পড়াশোনা করছে, তাই তো। তাহলে এবার আমরা দেখব যে এইগুলোর মধ্যে কোনটা কি হচ্ছে। দেখো সাম, এই প্রথম যে এই সামটা এটা কি হচ্ছে, এটা কার মধ্যে পড়ছে, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ এর মধ্যে কোনটার মধ্যে পড়ছে। দেখো বলছে সাম স্টুডেন্টস, কিছু স্টুডেন্টস, অর্থাৎ এখানে স্টুডেন্টটা কি, স্টুডেন্টটা হচ্ছে এখানে কিন্তু তোমার নাউন, তাই তো। এখানে নাউনের কি করছে তোমার, তার কোয়ান্টিটি বোঝাচ্ছে কতজন, বোঝা গেল। তাই কিন্তু এই সামটা কিন্তু এখানে কি হবে, সামটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হবে, তাই না। সামটা কিন্তু এখানে এই অ্যাডজেক্টিভ, বোঝা গেল। তারপর বলেছে স্টুডেন্ট তো হয়ে গেল তোমার নাউন, তাই না, স্টুডেন্ট হয়ে গেল তোমার নাউনে হয়ে গেল। আর তো ভার্ব, ঠিক আছে। প্লেইং, প্লেইং এ এটাও কিন্তু ভার্ব। অ্যান্ডটা কি, অ্যান্ড হচ্ছে তোমার কনজাংশন, ঠিক আছে। এটা এগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা আলাদা আলাদা করে করব, প্রত্যেকটা পার্ট, ঠিক আছে। এটা আমি জাস্ট একটা তোমার প্রিপোজিশনের যে মানে পার্টস অফ স্পিচের যে ভাগগুলো সেটাকে বোঝানো, ইন জেনারেল বোঝানোর জন্য একটা উদাহরণ একটা তোমাদেরকে দেওয়া হলো। তাহলে অ্যান্ড হচ্ছে কি, অ্যান্ড কনজাংশন কোনগুলোকে বলে, কনজাংশন অর্থাৎ কখনো কখনো কিছু ওয়ার্ড বা ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ডকে যারা যুক্ত করবে, তাই না, সেটা হচ্ছে তোমার অ্যান্ড যুক্ত করছে। দেখো এখানে আবার মজার ব্যাপার হচ্ছে, এখানে সামটা কি, এখানে সামটাও কি অ্যাডজেক্টিভ না, এখানে কিন্তু সামটা কিন্তু তোমার প্রোনাউন, তাই না। এখানে সামটা কিন্তু প্রোনাউন, কারণ এটা ভার্বের জায়গায় বসেছে, ঠিক আছে, এই সাবজেক্টের জায়গায় বসেছে প্রোনাউন। এটা হচ্ছে তোমার ভার্ব, এটাও এটা অক্সিলারি ভার্ব, এবং এটা হচ্ছে তোমার মেন ভার্ব আইএনজি। তাহলে বোঝা গেল, দেখো একই সেন্টেন্স, এই সাম, এই সেন্টেন্সে তার কাজ কিন্তু আলাদা আলাদা, সেই আলাদা আলাদা কাজ অনুসারে কিন্তু তার নাম হয়েছে। এখানে সাম অ্যাডজেক্টিভ, আবার এই সেন্টেন্সে এখানে কিন্তু সাম আবার তোমার হয়ে যাচ্ছে প্রোনাউন, বোঝা গেছে। তাহলে পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ বলবো না, অর্থাৎ তার কাজকে বলবো, দেখবো সে তার কোথায় বসেছে সে, এবং সেই জায়গায় সে কি কাজ করছে, সেই কাজের ভিত্তিতে আমরা তাদের এই নামগুলো, তাদের মধ্যে যেগুলো পড়বে তার মধ্যে আমরা কিন্তু সেই নামগুলো কি দেবো, বোঝাতে পারলাম। দেখো সেরকম দ্বিতীয়তে বলছি দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার। আবার বলেছি দিস ইজ মাই পেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার পেন। তাহলে দেখো এখানে কিন্তু দিস পেন ইজ মাইন, তাহলে এখানে দিস কি, ম্যাক্সিমাম জন বলে দেবে এটা দিস কি প্রোনাউন, না। প্রোনাউন কি, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসবে, ইন দ্য প্লেস অফ নাউন, সেটা হচ্ছে এটা নাউন তো পেন এখানে, ঠিক আছে। এখানে পেনের মানে পজিশন বোঝাচ্ছে, মানে সরি, এখানে পেন বলছে, এখানে পেনটাকে বোঝাচ্ছে দিস পেন, তাহলে এখানেও কিন্তু এই দিসটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তাই না। পেনটা তো তোমার নাউন, হ্যাঁ। এখানে তাহলে এখানে দিসটা যেমন অ্যাডজেক্টিভ, এখানে কি, এখানে দিসটা, এখানে দিসটাও কিন্তু, তো এখানে আবার দিসটা কিন্তু প্রোনাউন, তাই না। এখানে দিসটা প্রোনাউন, এখানে দিসটা কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এখানে দিস, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস, দ্যাট, দোজ, দিস, যে চারটে হয় সেগুলো এক একটা পার্ট ওয়াইজ যখন আমরা পড়বো তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বুঝে নেব। তাহলে এখানে আমরা দেখলাম যে সেন্টেন্স দেখলাম, ঠিক আছে, যে সেন্টেন্স, যে পার্টস অফ স্পিচ থেকেই কি হচ্ছে, আমাদের সেন্টেন্সের শুরু হচ্ছে, এবং সেন্টেন্স মানে কি, সেখানে একটা অবশ্যই একটা ভার্ব থাকবে, ঠিক আছে। এবং সেই গ্রুপ অফ ওয়ার্ড গুলো নিয়ে একটা যখন সেন্টেন্স আমরা তৈরি করছি, যখন এই মানে এই ওয়ার্ডের বিভিন্ন রকমের যে ওয়ার্ডের যে ফাংশন, সেই ফাংশনকে আমরা কি করছি, তার একটা করে নাম দিয়েছি,
সেটাই হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। বোঝা গেল? সেটাই হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। এবং এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা আলোচনা করব। যেমন প্রথম আগে দেখালাম যে আই, কি বললাম যে আই গো হোম। এখানে কিন্তু হোমটা কি, এখানে আই সাবজেক্টের জায়গায় বসেছে, অর্থাৎ এখানে প্রোনাউন, গোটা তোমার ভার্ব, এবং হোমটা হচ্ছে আই কোথায় যাচ্ছে, প্লেস, অর্থাৎ এখানে অ্যাডভার্ব। এখানে হোমটা কিন্তু এখানে নাউন নয়, এটা তোমার এটা মানে ইন জেনারেল তোমাদেরকে বোঝানো হলো যে পার্টস অফ স্পিচটা কি। তাহলে পার্টস অফ স্পিচ কোনো ফিক্স কোনো ওয়ার্ড কিন্তু নয়, অর্থাৎ তার কাজকেই আমরা কি করব, তাকে পার্টস অফ স্পিচ হিসেবে আইডেন্টিফাই করব। একটা সেন্টেন্সে এক একটা ওয়ার্ডের কি কাজ করছে, সেই কাজটাকে ডিটারমাইন করি আমরা, সেটা এইগুলোর মধ্যে ওই কোনটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এর মধ্যে পড়ছে, এগুলোকে আমরা কিন্তু দেখব। ঠিক আছে, এবার এইগুলো নিয়ে আমরা প্রত্যেকটা কিন্তু আলাদা ভিডিও কিন্তু করব, এই একদম ডিটেলসে পড়বো। ঠিক আছে, যেমন নাউন, নাউন তোমরা জানো, নাউন সাধারণত কোন মানে যেগুলোকে আমরা দেখতে পাই, এক কথায় আমরা যেগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, এই নাউনের কটা ভাগ, অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আমাদের সেন্স অর্গান মাধ্যমে যেগুলো আমরা সেন্স করতে পারি, সেগুলো আমরা দু চোখে যা দেখছি, এই পেন থেকে আরম্ভ করে, বোর্ড থেকে আরম্ভ করে, লাইট থেকে আরম্ভ করে, ক্যামেরা থেকে আরম্ভ করে, প্রত্যেকটা কিন্তু নাউন। এবং এই মানে তোমরা প্রথমে পড়েছো যে নাউন, নাউন হচ্ছে কি নেমিং ওয়ার্ড অ্যাকচুয়ালি, অর্থাৎ কোনো থিং, প্লেস, এই সমস্ত, কারণ কোনো ব্যক্তির নাম, এই সমস্ত বোঝালে কিন্তু নাউন হয়। নাউনের ডিভিশনে তোমরা দেখেছো যে প্রপার নাউন, ঠিক আছে, কালেকটিভ নাউন, তারপর তোমার কমন নাউন, তাই না, কংক্রিট নাউন, এবং লাস্ট হচ্ছে আর একটা যেটা নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে তাহলে কি, যেটাকে আমরা ফিল করতে পারবো, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাবো না, যেমন অ্যাফেকশন, ঠিক আছে, অনেস্টি, এই যে নলেজ, নলেজকে দেখা যায় না, তো এইগুলো সব কিন্তু তোমার নাউনের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, তারপর প্রোনাউন। এবার এই প্রোনাউনের যে বিভিন্ন ভাগ বলছে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেগুলো বসবে সেগুলো কিন্তু তোমার সব কিন্তু প্রোনাউন হবে। নাউনের পরিবর্তে, ইন দ্য প্লেস অফ নাউন, ঠিক আছে, নাউনের আগে বা পিছনে এরকম নয়, নাউনের পরিবর্তে। যেমন এখানে কি, এখানে কি হচ্ছে, দিস ইজ মাই পেন, এখানে দেখো এই দিসটা কি বসেছে, এই পেনের পরিবর্তে বসেছে, সেজন্য কিন্তু এখানে দিসটা প্রোনাউন। ঠিক আছে, এই প্রোনাউন হচ্ছে তোমার আবার, এটা হচ্ছে 9 টাইপস, কত 9 টাইপস এর প্রোনাউন আছে, সেটা আমরা পড়বো। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করবে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করবে, কোয়ালিফাই করবে। ঠিক আছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। এখানে কেমন কি, এই যে দিস পেন ইজ মাইন, এখানে মাইটা কি, এখানে মাইটা দেখো, পেন, পেনটা কি, পেনটা হচ্ছে তোমার প্রোনাউন, এই নাউন সরি, তো পেনটাকে নাও, কার পেন, পেনটা কার, পেনটা হচ্ছে আমার পেন। ঠিক আছে, অর্থাৎ এখানে পজেসিভ একটা অধিকার বোঝাচ্ছে, তাহলে এখানে এখানে মাইটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা মাই কিন্তু প্রোনাউন না, এখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কি করছে, কোয়ালিফাই করছে। ঠিক আছে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেবে। আমরা অ্যাডজেক্টিভ নিয়েও কিন্তু মানে ইলাবোরেটলি আলোচনা করব। তারপর হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে একদম বলা যায় তোমার ইংলিশ গ্রামার একদম মেন জিনিস, এটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ভার্ব জানো, ভার্ব হচ্ছে সাধারণত দু প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট বা ইনফাইনাইট। এই ফাইনাইট ভার্ব কত প্রকার, ফাইনাইট ভার্ব হচ্ছে 4 টাইপস এর হয়, আর নন ফাইনাইট 3 টাইপস। এগুলোকে আমরা আস্তে 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 পড়বো যখন ভার্ব নিয়ে যখন আলোচনা করব। অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব এবার কি, অ্যাডভার্ব হচ্ছে তোমার একটা মডিফায়ার, অর্থাৎ এই প্রত্যেকটাকে মডিফাই করবে একমাত্র এক্সেপ্ট কাকে, অর্থাৎ এক্সেপ্ট নাউন, প্রোনাউন আর তোমার ইন্টারজেকশন। এই তিনটাকে বাদ দিয়ে প্রত্যেকটাকে কিন্তু অ্যাডভার্ব কি করবে, মডিফাই, অর্থাৎ কিছু এক্সট্রা ইনফরমেশন দেবে। তারপর হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন জানো যে নাউন
প্রি অর্থাৎ নাউন বা প্রোনাউনের কিন্তু আগে বসবে প্রিপজিশন, এবং সেই বাক্যে দুটো নাউনের মধ্যে তার কি রিলেশন সেটাকে বোঝাবে প্রিপজিশন। প্রিপজিশনে বহু রকমের টাইপস রয়েছে এবং যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট, তাই না, সেগুলোও কিন্তু আমরা যখন এইগুলো এক এক করে করব সেই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। কনজাংশন, কনজাংশন মানে হচ্ছে তোমার এটা একটা কি করবে, এটা একটা ব্রিজের মতো কাজ করবে, অর্থাৎ কি করবে, জয়েন করবে। ঠিক আছে, এই কনজাংশন হচ্ছে তোমার দু ধরনের, একটা হয়, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যখন তোমরা পড়বে তখন তোমরা কম্পাউন্ড সেন্টেন্স শিখে যাবে, আবার এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন তোমরা করবে তখন কিন্তু এর কমপ্লেক্স সেন্টেন্সেরও ব্যবহার কিন্তু শিখে যাবে। যেমন এখানে দেখো এই যে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে, এই পার্টটাকে এই পার্টটাকে যুক্ত করেছে কে, অ্যান্ড, তাই না। ইন্টারজ্যাকশন, ইন্টারজ্যাকশন হচ্ছে তোমার সাডেনলি যেমন কিছু কিছু মানে মোমেন্ট আছে, সেই টাইমে হয়তো আমরা খুব দুঃখী হয়ে গেলাম বা খুব আনন্দিত হলাম, তো সেই এক্সপ্রেশন গুলো প্রকাশ করার জন্য যে আমরা সেন্টেন্সের ব্যবহার করি সেগুলোকে ইন্টারজ্যাকশন বলে। যেমন হুররে, তাই না, যেমন হুররে, ম্যাচ জিতে যাওয়া, কোনো ম্যাচ জিতে গেল, কোনো আনন্দ কোনো খবর হলো তোমার হুররে, তাই না, অ্যালাস, তাই না, কেউ দুঃখ প্রকাশ করার জন্য, তো এরকম এগুলো হচ্ছে তোমার ইন্টারজ্যাকশন। আর আর্টিকেল, আর্টিকেল এটাকে কিন্তু এখন অ্যাডজেক্ট এই তোমার পার্টস অফ স্পিচের সঙ্গে কিন্তু পড়া হয়, তাই না। এই আর্টিকেল কিছুই নাই, এটা হচ্ছে তোমার একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাই না। এখানেও কিন্তু এ এন ডি, এবং এ এন হচ্ছে তোমার ডেফিনাইট, সরি ডিটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর এ এন হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। এই নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলোতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং হচ্ছে তোমার আর্টিকেল, এইগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কারণ একটা ভিডিওতে নেক্সট ভিডিওতে করা সম্ভব নয়, পার্ট করে কিন্তু আমরা পড়বো। তাহলে আমরা বুঝতে পারলাম আজ একটা ইন জেনারেল আমরা একটা কনসেপ্ট পেলাম যে নাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ কি, ঠিক আছে, এবং পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা এটাই বলতে পারি যে পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো একটা সেন্টেন্সে অর্থাৎ সেই ওয়ার্ডের তার যে ফাংশন, তার সেই ফাংশনের যে ধরন সেটাকেই আমরা কি বলছি, পার্টস অফ স্পিচ, যার এইগুলোর মধ্যে সেটা কিন্তু তোমাদের পড়বে। তো নেক্সট ক্লাসে কিন্তু আমরা নাউন আর প্রোনাউন নিয়ে কিন্তু আলোচনা করব।